ছিল। আর বাড়ি এসে আর মা দুজনে মিলে রেডি হয়ে পুজোটার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে জগিংয়ে গেছিলাম, ওখান থেকে ফিরে এসে আমি কিন্তু স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। এখন আমাকে এডিটিং করতে হবে, বাট সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি, ঠিক আছে। এখন বেজে গেছে 8:30। তো যাই হোক, এখন কিছু খাবো, তারপরে এডিটিংয়ে বসবো। আর মেন ব্যাপার হচ্ছে আজকে আমাকে মামাবাড়ি যেতে হবে, কারণ হচ্ছে মামাবাড়িতে দাদু, দিদা, একটা মাসি আর একটা বোন থাকে। তো যাই হোক, মোটামুটি তাদেরকে পুজোর আগে আমরা যাব, তাদের সঙ্গে একটু দেখা করব। মা বলছে আজকে যেতে হবে মামা বাড়িতে। তো অনেক দিন থেকে যাওয়ার টার্গেট ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি আজকে সেই দিন এসেছে, আজকে যাব একটু মা। আমাকে এডিটিং করতে হবে, তার জন্য কিছু খাবার খেতে হবে। এবার খাবারে মাকে জিজ্ঞাসা করলাম যে খাবার কি আছে মর্নিংয়ে। মা বললো যে সেরকম কিছু নেই, হয়তো 2 পিস রুটি আছে, সেটা দিয়ে খেয়ে নেবে আসি। তো সেটাই আমাকে খেতে হবে, কিন্তু তার জন্য আমাকে কিছু সবজি বানাতে হবে। তো সবজি কি বানানো যাবে তাড়াতাড়ি করে আমি এটা করলাম যে আলু আর করলাকে দুটোকে ভেজে নিলাম। মা এদিকে দুপুরে রান্নার জন্য ব্যস্ত আছে। তো গাইজ, এখন ফাইনালি 9টা বেজে গেছে, মানে আমার ভিডিওর জন্য অনেকটা লেট। আর তাড়াতাড়ি করে আমি বানিয়ে নিয়েছি এই যে রুটি আর করলা ভাজা আর আলু করুন। তো চলো এখন আমরা মোটামুটি তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচুর খেতে পেয়েছে। এডিটিং করবো, তারপরে কিন্তু দেখা করবো, ঠিক আছে গাইজ। এডিটিং করার ফাঁকে আমার এক বন্ধু ফোন করছিল যে তুই কোথায় আছিস, রাস্তার দিকে একটু বেরো, সে আসছে। তো যাই হোক, মোটামুটি এডিটিং করার পরে আমি কিন্তু বেরোলাম রাস্তার দিকে, তার সঙ্গে একটু সামান্য কথা বলছিলাম। সে বলছে বাড়ি ঢুকবে না। এখানে বন্ধুরা এর সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে। বাড়িতে যেতে চাইছে না, আমার সামনে বাড়ি, ওই যে একটার পরে আমার বাড়ি, ঠিক আছে। আর এ না যাবে না, আর রাস্তায় দেখা করবে, পালিয়ে যাবে। খাসি মাংস হবে না, এই যে চাবি গাইস, এ বলছে খাসি মাংস খাওয়াতে যাবে, ঠিক আছে। তো খাসি মাংসই খাওয়াবো, চল চল চল, এইবারে দমটা দেখি, চল খাসি খাবো, চল চল গাইস। বন্ধুকে তো খাসি খাওয়ার পরে সে থাকলো না, কিন্তু এদিকে তারপরে রাস্তাতে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। সে চলে গেছে আমাদের গ্রাম ছেড়ে পাশের গ্রামে চকলেট খাওয়ার জন্য। পাশের গ্রামে গেলে ফ্রি চকলেট, টাকা নেয় না। বন্ধুরা, তারপরে আমি বাড়িতে চলে এসেছি, ভাত খাই। তারপরে কিন্তু দেখি যে ভাইপো এদিকে ওর লরিতে লোড করছে বড় বড় বোল্ডার, কোথাও একটা নিয়ে যাওয়ার জন্য। মনে হচ্ছে বিল্ডিং তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তো সেটাই একটু সামান্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম। গাড়ি স্টার্ট দে, স্টার্ট গাড়ি স্টার্ট দে। কই তো গাইস, এখন বাজে দুপুর, দাঁড়ান দেখে বলছি, 1টা শুরু, মানে একটাই ধরুন। তো এখন আমি যাচ্ছি মাঠে, এখন মাঠে আছে বাবা, আর বাবা ছাগলগুলো নিয়ে এসেছে। তো যেহেতু আমি আর মা যাব মামা বাড়িতে, তো বাবাকে একটু সামান্য দুপুরবেলা যে খাবারটা খাবে, তার জন্য তো অন্তপক্ষে কিছুক্ষণ সময় দিতে হবে। তো বাবার কাছে আমি যাব কিছুক্ষণ, ঠিক আছে। তারপর বাবা স্নান করে খাওয়া দাওয়া করে আবার ঘুরে কিন্তু আমার কাছে আসবে, তখন আমি আর মা যাবো মা বাড়িতে, ঠিক আছে। এখন আমরা বাবার কাছে যাচ্ছি, আর ছাগলগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কচি কচি ঘাস খাচ্ছে। আর এদিকে বাবা ঢুকে গেছে বাঁশ গাছের তলাতে। এইখানে কিন্তু বাঁশ গাছের যে পাতাগুলো আছে সেগুলো বাইরে বার করার চেষ্টা হচ্ছে, সেই জন্য আমিও বাবাকে একটু সামনে হেল্প করে দিচ্ছিলাম। আর এই বাঁশের পাতাগুলো খাওয়ার জন্য দেখুন সব ছাগলগুলো আমাদের এইখানে চলে এসেছে বাঁশ পাতা খাওয়ার জন্য। বন্ধুরা, পেছন দিকে যে মেঘটা ধরে গেছে, আমার তো নিজেরই ডাউট লাগছে যে মামাবাড়ি আজকে যেতে পারবো। তো যদি মেঘটা এরকমই থেকে যায় তাহলে যাওয়া যাবে, আর না হলে কিন্তু জল টল পড়লে অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তারপরে বাবা স্নান খাওয়া দাওয়া করার পরে আমার কাছে আসলো, আমি গেলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে যেতে যেতেই দেখি মেঘটা আরও গাঢ় হয়ে আসছে। তো আমার মনে হচ্ছে যে বৃষ্টি থামতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর আমার মুখের কথাও হয়তো বা শেষ হয়নি, তারপরেই কিন্তু বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেল। আর আমি বাড়ি আসতে আসতে দেখতে পাচ্ছেন 2-1 ফোঁটা শুরু হয়েছিল, আর বাড়ি এসেই দেখি যে শুরু হয়ে গেছে বৃষ্টিটা। তো যাই হোক, মোটামুটি একটু পরে বৃষ্টিটা থেমে গেল। তারপরে আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে চলে গেলাম মা বাড়ির উদ্দেশ্যে।
মামা বাড়ি যাবো, পিড়াকাটা হয়ে যাবো। তো পিড়াকাটার যে প্যান্ডেলটা হয়েছে সেই প্যান্ডেলটা ভাবছি মাকে দেখিয়ে একেবারে নিয়ে যাবো। বন্ধুরা, আমাদের পেড়াঘাটা বাজার কমিটির থেকে যে পুজোটা হচ্ছে সেই পুজোটার থিম হচ্ছে অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী যে স্টেপটা নিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে আমাদের ভারতীয় মহিলাদের অনেকের সিন্দুর স্মৃতি থেকে মুছে দিয়েছিল পাকিস্তানিরা। তো সেই যে অপারেশন সিন্দুর নামে যে অপারেশনটা করা হয়েছিল তারই আদলে আমাদের পিড়াঘাটা বাজার সর্বজনীন কমিটির পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। বন্ধুরা, মা দুর্গা আসছে মায়ের বাপের বাড়ি, আর আমার মা যাবে না আমার মায়ের বাপের বাড়ি। তো যাই হোক, পৌঁছে গেছে এখন ওইখানে আমার মা বাড়িতে। আর এখানে দিদা দেখতে পাচ্ছেন যে মুরগি নিয়ে এখানে ডিমের তাই দেওয়ার জন্য মুরগিকে ঢাকা দেওয়া হচ্ছে, ঠেকা, যেটাকে আমরা গ্রাম বাংলায় বলি ঠেকা, আপনারা কি বলেন জানি না। তারপরে আমরা কিন্তু চলে আসলাম মা বাড়িতে, থাকলাম না, মাকে থাকতে বললাম কিন্তু সে থাকলো না। তো যাই হোক, মোটামুটি আসার সময় আমরা বাড়ির যে সবজি বাজারটা হয় সেই সবজি বাজারটা আরও অনেক কিছু বাজার ছিল যেটা কিন্তু দেখানো সম্ভব হয়নি। তো এটা করেই আমরা চলে আসলাম বাড়ি। তো বন্ধুরা, এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আজকের ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।